প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা কথা বলবো অ্যারিথমেটিক অপারেটর নিয়ে। আমরা অলরেডি জানি আমাদের অ্যারিথমেটিক অপারেটরের আন্ডারে কি কি সিম্বল আছে: প্লাস, মাইনাস, ইন্টু, ডিভাইডেড অ্যান্ড পার্সেন্টেজ। এখানে আমি দুইটি ভেরিয়েবল নিচ্ছি, একটি হচ্ছে নাম্বার 1 যার ভ্যালু হচ্ছে 60, আরেকটা ভেরিয়েবল হচ্ছে নাম্বার 2 যার ভ্যালু হচ্ছে 40। এখন আমি এখানে আরেকটা সাম নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, নেওয়ার পর ইন্টিজার এই ফাংশনটা নিয়ে এই নাম্বার 1 কে রাখছি এই ইন্টিজার ফাংশনের ভিতর, এবং প্লাস আরেকটা ইন্টিজার ফাংশন নিচ্ছি, নিয়ে এই নাম্বার 2 কে রাখছি এর ভিতর। আমরা এই নাম্বার 1 এবং নাম্বার 2 যে ভেরিয়েবলটা আছে এখানে বলে দিচ্ছি এর ডাটা টাইপটা হচ্ছে ইন্টিজার। এই ফাংশনের সাহায্যে আমরা বলে দিচ্ছি আমাদের এই নাম্বার 1 এবং নাম্বার 2 ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। এখন এই নাম্বার 1 এবং নাম্বার 2 কে আমরা যোগ করে রাখতেছি আমাদের এই সাম ভেরিয়েবলের ভিতর। এখানে আমরা প্রিন্ট করতেছি, এটা হচ্ছে আমাদের মেসেজ সাম রেজাল্ট ইকুয়াল, যেহেতু আমাদের এই সাম ভেরিয়েবলের ভিতর আছে আমাদের নাম্বার 1 এবং নাম্বার 2 কে আমরা সাম করে যোগ করে রাখছি এই সাম ভেরিয়েবলের ভিতর। এর ভিতর আমাদের কি আছে? রেজাল্ট আছে। নাম্বার 1 এবং নাম্বার 2 কে আমরা যে যোগ করছি সেই ভ্যালুটা আমাদের এই সাম ভেরিয়েবলের ভিতর আছে। যেহেতু এটা আমাদের ইন্টিজার ডাটা টাইপ, স্ট্রিং ডাটা টাইপের সাথে যদি আমরা ইন্টিজার ডাটা টাইপ রাখতে চাই তাহলে আমাদের কমা দিতে হবে, আর যদি আমরা স্ট্রিং ডাটা টাইপের সাথে স্ট্রিংকে রাখতে চাই তাহলে আমাদেরকে প্লাস ইউজ করতে হবে, আমরা সেটা জানি। এখন যদি আমি এটাকে রান করি, আমাদের এখানে দেখাচ্ছে সাম রেজাল্ট 100। আমরা জানি 60 এবং 40 প্লাস করলে আমরা পাবো 100। ঠিক এটা দেখাচ্ছে আমাদের সাম রেজাল্ট 100। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা অ্যারিথমেটিকের সিম্বলকে আমি এখানে ইউজ করছি। এখানে হচ্ছে আমি মাইনাস ব্যবহার করছি, নাম্বার 1 এবং নাম্বার 2 কে ইন্টিজার ডাটা টাইপের ভিতর রেখে মাইনাস করছি। কাকে মাইনাস করছি? নাম্বার 1 এবং নাম্বার 2 কে মাইনাস করছি। আমরা জানি 60 থেকে 40 মাইনাস করলে 20, আমাদের এখানে দেখাচ্ছে 20। আমরা এটা কার ভিতর রাখছি? মাইনাস ভেরিয়েবলের ভিতর রাখছি। এখানে কল করতেছি মাইনাস রেজাল্ট, এরপর আমরা যার ভিতর মাইনাস করে রাখছি তাকে আমরা এখানে বলে দিচ্ছি, আমাদের এখানে দেখাচ্ছে 20। এরপর আমরা ইন্টো করছি, ঠিক সেম পদ্ধতিতে আমরা ইন্টো করছি। ইন্টিজার এখানে বলে দিছি আমাদের নাম্বার 1 এবং নাম্বার 2 ডাটা টাইপ ইন্টিজার, এটাকে আমরা ইন্টো করে রাখছি। ইন্টো ভেরিয়েবলের ভিতর আমরা এখানে বলতেছি, এখানে প্রিন্টের সাহায্যে আমরা প্রিন্ট করতেছি ইন্টো। আমাদের ইন্টো হচ্ছে 2400। এরপর আমরা কি করতেছি? ডিভাইডেড করতেছি, ভাগ করতেছি। সেম পদ্ধতিতে আমরা এখানে ভাগ করতেছি। আমরা ভাগ করে রাখছি এই ভেরিয়েবলের ভিতর, এখানে বলে দিছি। এখানে আমাদের দেখাচ্ছে ভাগ রেজাল্ট 1.5। এরপর হচ্ছে ফ্লোর ডিভিশন। আমরা কি করছি? এখানে ফ্লোর ডিভিশন করছি। এটা হচ্ছে ফ্লোর ডিভিশন। আমরা সংক্ষেপে ভেরিয়েবল নিচ্ছি ফ্লোর। এই নাম্বার 1 এবং নাম্বার 2 কে আমরা ফ্লোর ডিভিশন করে রাখছি ফ্লোর ভেরিয়েবলের ভিতর। আমরা এখানে প্রিন্ট করছি ফ্লোর ভেরিয়েবলকে, এখানে আমাদের দেখাচ্ছে 1। এরপর হচ্ছে আমরা এখানে এক্সপোনেন্টেশন, শর্টকাটে আমরা এক্সপোনেন্ট নামে একটা ভেরিয়েবল নিছি। আমরা নাম্বার 1 এবং নাম্বার 2 কে ইন্টিজার ডাটা টাইপ হিসেবে এখানে বলে দিচ্ছি। এখানে আমরা কি করতেছি? এক্সপোনেন্টেশন করতেছি। এখানে এক্সপোনেন্টেশন করে আমরা কার ভিতর রাখছি? নাম্বার 1 এবং 2 কে এক্সপোনেন্ট এই ভেরিয়েবলের ভিতর রাখছি। এরপর
আমরা এখানে প্রিন্ট করছি এক্সপোনেন্টকে, এখানে বলতেছি একটা মেসেজ এক্সপোনেন্ট রেজাল্ট আমাদের এখানে দেখাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, অ্যারিথমেটিকের প্রত্যেকটা অপারেটরের ব্যবহার আমি আজকে আপনাদের দেখালাম, যে আমাদের পাইথনে কিভাবে অ্যারিথমেটিক অপারেটরকে ইউজ করতে হয় সেটি আপনারা দেখলেন। আপনারা নিজেরা নিজেরা এখন প্র্যাকটিস করেন।